তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে রেসিপি ফুলকপির রোস্ট। তো চলুন দেখা যাক ফুলকপির রোস্ট আমি কি করে বানাই। তো এখানে একটা আমি গোটা ফুলকপি নিয়েছি। এখন এই যে ফুলকপির ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। ফুলকপির ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে ছোট ছোট সাইজের কেটে নেব। বেশি বড় করব না, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। আর এই যে ফুলকপিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি ভালো মতন করে ভেজে নেব। আর যাতে ফুলকপিটা ব্রাউন কালার আসে তার জন্য আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে এভাবে আমি লাল লাল করে একটু ভেজে নিলাম। এখন যে তেলটা যে বেঁচেছিল সেই তেলে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর সেই তেলটাতে আমি দিয়ে দেবো ফোড়ন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা। তো ফোড়নটা হয়ে গেলে তারপর যে আমি আবার ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এখানে ভালো মতন একটু নেড়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পোস্ত আর কাজু বাদাম বাটা। তো পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে তারপর আমি একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু আদা বাটা। আর কালারটা সুন্দর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপর আমি ভালো মতন একটু কষিয়ে নিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা যদি আপনাদের ঘরে না থাকে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা আমি খুব ভালো করে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো মতো না ফাটালে কী হবে, যে সবজিটার মধ্যে দেওয়ার পরে দইটা ফেটে ফেটে যাবে। তো তার জন্য ফেটিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো টক দইটা দিয়ে তারপর আমি সুন্দরভাবে আরও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে দইটা যে দেওয়া হয়েছিল টকটাকে একটু কন্ট্রোল করে নিয়ে আসে। তারপর আমি আবার এখানে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চালটা কমিয়ে। তো 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখছি রান্না থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলাটা দিয়ে আমি ভালো মতন একটু নেড়ে নিচ্ছি। এখানে আমার রান্না কমপ্লিট দেখুন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ফলো করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।